नमस्कार बंधुरा आज के आमी बानाबो रातेर बेचे जाওয়া रुटी दिए दुर्दान्त एकटी मुखरोचक नास्ता रेसिपि। जखोनी आमादेर बाड़ीते रुटी बेचे जाए तखोनी आमी रेसिपिटी तैरी करे फेली और जेदिनই रुटी थेके जाए सेदिनই आमाके रिक्वेस्ट करा हय এই রেসিপিটা তৈরি করার জন্য। এত মজার হয় খেতে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু আমার সকালের বেঁচে যাওয়া রুটি রয়েছে আর এটা দিয়ে আমি রাতের নাস্তাটা তৈরি করে ফেলবো। तो बंधुरा सबार प्रथमे आमादेर लागबे पेঁয়াজ। एखाने आमी 3टे बड़ो साइजेर पेঁয়াজ निয়েছি। तो पेঁয়াজগুলোকে এখন আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা তোমরা বিশ্বাস করো এই রেসিপিটা তোমরা বাড়িতে যদি একবার বানিয়ে খাও তাহলে যাকে যাকে খাওয়াবে সে কিন্তু দ্বিতীয়বার খাওয়ার রিকোয়েস্ট করবে তোমার কাছে। আর বন্ধুরা দেখো আমি পেঁয়াজগুলো একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু কুচিয়ে নিতে হবে। বন্ধুরা পেঁয়াজগুলো কুচিয়ে নেওয়ার পর পাপড়িগুলো দেখো এইভাবে আলাদা করে নিতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এ দেখো যেগুলো লেগে লেগে রয়েছে এগুলো এইভাবে ছাড়িয়ে দিতে হবে। তো এখন বন্ধুরা আমি কুচিয়ে নেব 5টি লঙ্কা। ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে। লঙ্কাগুলোকে একেবারে কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো আলু। এখানে আমি আলুগুলোকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি যাতে রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি তৈরি করতে পারি। তো এখন বন্ধুরা আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর আলুগুলো বেশ গরমই আছে, গরম গরম অবস্থায় ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো আলুগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। চাইলে তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো। তো আমার হাতের কাছে ম্যাশার আছে বলে এই দেখো আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। ব্যাস আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা আর সাথেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব চাট মশলা গুঁড়ো যাতে খেতে একটু চটপটা লাগে। 2 চামচ মতো চাট মশলা দিলাম আর সাথেই দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। তো বন্ধুরা আর এখানে দিতে হবে দেখো 1 চামচ লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দেব 2 চামচ মতো টমেটো সস। এটা যদি না থাকে তাহলে দেবার দরকার নেই। এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি চামচটা ফেলে দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি আলুগুলো খুব ভালো করে দেখো। আর এই আলু মাখাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রুটির সাথে খেতে পারো বা ভাতের সাথেও খেতে পারো। তো দেখো বন্ধুরা আগে থেকে যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম প্রথমে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সাথেই দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর সাথেই দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা খুব বেশি দেবে না, পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবে। তো এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, পাশে রেখে দেব। তো এখন নিয়েছি আমাদের সেই বেঁচে যাওয়া রুটিগুলো। এই দেখো অনেকগুলোই রুটি নিয়েছি আমি, এখানে 5 থেকে 6টা রুটি আছে। তো এখান থেকে আমি একটা রুটি নিয়ে নেব আর রুটিগুলো দেখো এখনও কতটা নরম রয়েছে। তো এখন বন্ধুরা এর ওপরে প্রথমে দিয়ে দেবো আমি 1 চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে লাগিয়ে দেব। যে বাচ্চারা রুটি খেতে চায় না তাদেরকে এইভাবে রুটিটা বানিয়ে দাও, দেখবে যে 1টা থেকে 2টো রুটি খেয়ে নেবে। আর আমরা আজকে তেলে ছাড়াই কিন্তু মুখরোচকভাবে তৈরি করব, একদম হেলথিভাবে তৈরি করব যাতে বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না। তো টমেটো সসটা লাগিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আলু মাখা। তো এখানে 3 থেকে 4 চামচ আলু মাখা আমি দিয়ে দেব আর রুটির এক সাইডে এইভাবে দিয়ে দিতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চেপে চেপে আমি একটু বেশি করে আলুর পুরটা দিয়ে দেব। এবার এর উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এই দেখো ঠিক এইভাবে মশলাদার পেঁয়াজ কুচিগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি বেশি করে। এবার রুটিটা ভাজ করে নিতে হবে। এই দেখো মানে এতটা বেশি দিয়ে দিয়েছি ভাজও করা যাচ্ছে না এখন। তো আমি দেখো টেনে টেনে ভাজ করে দিয়েছি। এই যে একটা রুটি আমাদের তৈরি হয়ে গেছে।
তো একে একে আমি 5টা রুটি একইভাবে এইভাবে মশলা দিয়ে ভাজ করে দেব। আর একসাথে আমি 4 থেকে 5টা রুটি দেখো এইভাবে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব ঘি। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়েছি। আজকের মুখরোচক খাবারটা একটু হেলথিভাবে তৈরি করব, তেলে ভাজবো না। তো ঘিয়ে ভাজলে আমাদের হেলথের কোনো ক্ষতি হয় না, আমরা সবাই জানি। তো ঘিটা যখন গরম হয়ে যাবে তারপরে আমরা রুটিগুলো দিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে, না হলে রুটিগুলো পুড়ে যাবে কিন্তু মুচমুচে হবে না। তো বন্ধুরা একটা পাশ যখন দেখবে যে হয়ে গেছে বুঝবে, মানে 3 থেকে 4 মিনিট পরে এইভাবে রুটিটাকে উল্টে দিতে হবে। আর পেছন পাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা উল্টে পাল্টে রুটি দুটোকে আমি খুব মুচমুচে করে ভেজে নেব। নরম থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, এগুলোকে কিন্তু একটু সময় নিয়ে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে আমি রুটি দুটোকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আর আমি তোমাদের দেখিয়ে দিব যে কতটা মুচমুচে হয়েছে। এই দেখো তো চলো বন্ধুরা এখন রুটি দুটোকে আমরা কেটে ফেলবো। তো এর জন্য একটা চাকু নিয়ে আমি পিৎজার মতো করে রুটিটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। একদম যেমন সিঙ্গারা বাইরে থেকে মুচমুচে হয় আর ভেতর থেকে সফট আলু পুর থাকে, আর এটা খেতেও কিন্তু একেবারে সিঙ্গারা মতোই হয়, সিঙ্গারার থেকেও বেশি স্বাদের হয়। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা। তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ এখানে বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।